ফের রবার্ট বাড্রাকে সমন পাঠালো ইডি। হরিয়ানায় জমি দুর্নীতি মামলায় দ্বিতীয়বার তাকে তলব করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এর আগে 8ই এপ্রিলও বাড্রাকে সমন পাঠানো হয়েছিল, সেবার তিনি তা এড়িয়ে যান। মঙ্গলবার ইডি দপ্তরে যাওয়ার পথে রবার্ট বাড্রা দাবি করেন বিজেপির রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করছে। 10 बारी बैठा हूँ और 10 घंटे बैठा हूँ और 23,000 डॉक्यूमेंट दिए हैं। फिर से एक हफ्ते में बोलते हैं सारे 23,000 डॉक्यूमेंट दोबारा दो, ऐसे थोड़ा ना चलता है। আবার চাপে রবার্ট বাড্রা। হরিয়ানায় জমি দুর্নীতি মামলায় ফের তাকে তলব করল ইডি। তাকে এই নিয়ে দ্বিতীয়বার তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। 2008 সালের ফেব্রুয়ারিতে রবার্টের সংস্থা স্কাইলাইট হসপিটালিটি কর্তৃক 7.5 কোটি টাকায় কেনা একটি জমি নিয়ে বিতর্ক শুরু হয়। সূত্রের খবর, ওই জমির মিউটেশন প্রক্রিয়া মাত্র একদিনই সম্পন্ন হয়েছিল, যা শেষ হতে সাধারণত বেশ কয়েক মাস সময় লাগে। রবার্ট বাড্রার সংস্থা 7.5 কোটি টাকায় জমিটি কিনে পরে 58 কোটি টাকার রিয়েল এস্টেট সংস্থা ডিএলএফ এর কাছে বিক্রি করে দেয় বলে অভিযোগ। হরিয়ানা সরকারের থেকে কম দামে কিনে বিপুল মূল্যে সেটি বিক্রি করে বাড্রার সংস্থা বিরাট লাভ করেছে বলেও অভিযোগ ওঠে। যদিও 2023 সালে হরিয়ানার বিজেপির মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টারের সরকার আদালতে স্বীকার করে নেয় রবার্টের সংস্থার সঙ্গে ডিএলএফ এর জমি চুক্তিতে বেআইনি কিছুর সন্ধান পাওয়া যায়নি। ইডির আরও অভিযোগ, 2009 সালে অস্ত্র ব্যবসায়ী সঞ্জয় ভান্ডারীর সঙ্গে রবার্ট লন্ডনেও একটি বেনামি সম্পত্তি কিনেছিলেন। সূত্রের খবর, ওই মামলার চার্জশিটে নাম রয়েছে কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী বাড্রার। মঙ্গলবার ইডি দপ্তরে যাওয়ার পথে উদ্যোগপতি রবার্ট বাড্রা বিজেপির সমালোচনার সরব হন। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই তাকে ফের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তলব করেছে বলেই জানান। जब भी लोगों के हित में मैं बोलूंगा, जब भी जनता की आवाज बुलंद करूंगा, ये लोग दबाएंगे और मीडिया और ये लोग एजेंसियों का दुरुपयोग करेंगे। 2024 সালে সাংসদ হওয়ার বাসনা ছিল রবার্টের। সেই মতো কংগ্রেসের টিকিট চেয়ে দরবার করলেও লাভ হয়নি, দল টিকিট দেয়নি। সোমবারই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রয়োজনে কংগ্রেসে যোগ দেওয়ার ইঙ্গিত দেন প্রিয়াঙ্কার স্বামী। এর মধ্যেই ফের ইডির তলবে বিজেপির চক্রান্তই দেখছেন রবার্ট বাড্রা। কলকাতা টিভি।